পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়, তাও আবার বাংলা ওয়াশ। এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় অর্জনের মধ্যে একটা। প্রথম টেস্টের আগে বাংলাদেশকে নিয়ে অনেক কটূক্তি করা হয়েছে, একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশের এই ম্যাচ বাঁচাতে। হ্যাঁ, তবে প্রথম ম্যাচ বাংলাদেশ 10 উইকেটের ব্যবধানে জিতে যায় এবং 10 উইকেটের ব্যবধানে জেতার পরেও নিন্দুকেরা অনেক ধরনের সমালোচনাও করেছে যে এই ম্যাচ মাঝে মধ্যে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। তবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে যেভাবে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরেও যেভাবে ডোমিনেট করে, সেটা বলার বলেন বা লাস্টের দিকে লিটন এবং মেহেদী মিরাজের যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপ বলেন, লিটন দাস যেভাবে সেঞ্চুরিটা করে, সেটা মেহেদী হাসান মিরাজের সাথে যে পার্টনারশিপটা, এবং মিরাজও 70+ রানের যে ইনিংসটা খেলে। প্রথমে যদি আমি লিটনের কথা বলি, লিটনের এই ইনিংসটা শুধু লিটনের জন্য না, বাংলাদেশ ক্রিকেটের যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। নিঃসন্দেহে লিটন দাসের এই ইনিংসটা দ্বিতীয় টেস্টের সবচেয়ে ম্যাজিক্যাল পয়েন্ট। তবে মেহেদী হাসান মিরাজের এই ইনিংসটাও কিন্তু ভুলে গেলে চলবে না। লিটন দাসকে সঙ্গ দিয়ে যেভাবে তিনি প্রায় 70+ রানের একটা ইনিংস খেলে, এটা দেখে আসলে প্রমাণ হয় যে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের বিপদের বন্ধু। সেটা আপনি বোলিং বলেন আর ব্যাটিং বলেন। এই টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজ 10টা উইকেট তুলে নেয় এবং তার সাথে সাথে 155 রান স্কোর করে এবং 70+ অ্যাভারেজে তিনি কিন্তু ব্যাট করেছেন এবং তিনি ম্যান অফ দ্য সিরিজও হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট যে অলরাউন্ডার, সাকিব আল হাসানের পরে যে বেস্ট অলরাউন্ডার, সেটা অবশ্যই মেহেদী হাসান মিরাজ। লিটন মিরাজের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটের ফাস্ট বোলারদের দ্বিতীয় ম্যাচে যে পারফরমেন্স, এটা দেখে যে কেউ মনোমুগ্ধ হবে। কে ভেবেছিল যে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ফরম্যাটে ফাস্ট বোলাররা 10-10টা উইকেট তুলে নিতে পারে, তাও দ্বিতীয় ইনিংসে? এটা কিন্তু কেউ কখনোই ভাবেনি। তবে বাংলাদেশের বলাররা সেটা করে দেখিয়েছে এবং নাহিদ রানার যে গতি, এবং আপনি যদি হাসান মাহমুদের কথা বলেন, শরীফুল প্রথম টেস্টে ভালো করে, ইনজুরির কারণে ছিটকে যায়। তাসকিন তার পরিবর্তে রিপ্লেস হওয়ার সত্ত্বেও তাসকিনও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে এবং তিনি শুরুতে ব্রেক থ্রো দেওয়া থেকে শুরু করে সবকিছু মিলে তাসকিনের ইনিংসটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। সব মিলিয়ে বাংলাদেশ টিমের ফাস্ট বোলাররা এই রাওয়ালপিন্ডি টেস্টে জাস্ট রাজ করেছে। তার কারণ হচ্ছে, আমরা এটা সবাই জানি, যখনই গতির প্রসঙ্গে চলে আসে তখন পাকিস্তানি ফাস্ট বোলারদের নাম সবার আগে চলে আসে। তবে এই টেস্টে আপনি নাহিদ রানার কথা একটু স্মরণ করতে পারেন। নাহিদ রানা এই টেস্টে, দ্বিতীয় টেস্টে, তিনি 152 কিলোমিটার/আওয়ার বেগে বল করেছে। এটা দেখে অবশ্যই শোয়েব আক্তার মনে মনে একটু হিংসে করবেই, তার কারণ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একজন ফাস্ট বোলার গতির ঝড় তুলবে, এটা দেখে অবশ্যই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার একটু তো মন খারাপ করতেই পারে। দ্বিতীয় টেস্টে যদি আমরা ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে একটু কথাবার্তা বলি, সবার প্রথমে জাকির যে টোনটা সৃষ্টি করে দিয়েছে, সবার প্রথমে জাকিরের মাথায় কিন্তু এই ব্যাপারটা ছিল যে ওয়েদার একটা কন্ডিশনের ব্যাপার ছিল। আমরা কিন্তু চতুর্থ দিন থেকেই একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে পঞ্চম দিনে খেলা আসলেই গড়াবে কি। আমরা কিন্তু চতুর্থ দিন থেকেই একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম বাংলাদেশ এই টেস্ট জিততে পারবে কিনা। তার কারণ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সবচাইতে বাধার যে পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে ওয়েদার ফ্যাক্টরের কারণে আমরা জাকিরের ব্যাটিং এর যে ধরনটা, এটা দেখে কিন্তু বুঝতে পারি যে জাকির চেষ্টা করছিল যত দ্রুত সম্ভব রানের যে চাকাটা, এটা যদি সচল করতে পারে তাহলে অপোনেন্ট বলারদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করা যাবে এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু একটা চাপ রিলিজ হবে। জাকিরের 40 রানের এই ইনিংসটা বাংলাদেশ ক্রিকেটের যে ব্যাটসম্যানদের মনোবলটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি নাজমুল হাসান শান্তর কথা বলি, নাজমুল হাসান শান্ত এই লাস্ট ইনিংসের আগে নাজমুল হাসান শান্তর রান ছিল মাত্র 20। 3টা ইনিংসে মাত্র 20 রান করেছিল নাজমুল হাসান শান্ত। তারপরে যে আমরা চতুর্থ ইনিংসটা দেখলাম, নাজমুল হাসান শান্ত 38 রানের একটা ইনিংস খেলে এবং এই ইনিংসটা যে 50-60 রানের ইনিংস করতে হবে, এটাও কিন্তু কোনো ব্যাপার ছিল না। তার কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের ওই মুহূর্তে দরকার ছিল টিকে থাকা এবং সেই কাজটাই কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল খুব ভালোভাবে করেছে। নাজমুল হোসেন শান্তর 38 রান এবং মুমিনুলের 34 রান, এই যে একটা পার্টনারশিপ, এই পার্টনারশিপই কিন্তু জেতার কাজটাকে একদম সহজ করে দিয়েছে। তো সব মিলে আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশের এই টেস্ট জয়টা নেক্সট সিরিজটা অবশ্যই ইন্ডিয়ার সাথে কেমন ভূমিকা রাখতে পারে? বাংলাদেশ ক্রিকেটারদের যে কনফিডেন্স, এটা কেমন ভূমিকা রাখতে পারে? তার কারণ হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আমাদের অনেক দুর্বলতা ছিল। সব মিলে এই টেস্ট সিরিজ থেকে হয়তোবা বাংলাদেশ ক্রিকেটাররা একটা কনফিডেন্স পাবে, না এভাবেও কামব্যাক করা যায়।